আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, হিসাব না করে তারা কিছু শাড়ি কিনে, কিছু লুঙ্গি কিনে জাকাত আদায় করে, সমাজে ঢাক ঢোল পিটিয়ে সারিবদ্ধ করে জাকাত দেয় যে আমি জাকাত দিচ্ছি। প্রিয় ভাইরা, হিসাব না করে জাকাত দিলে সেটা জাকাত আদায় হবে না। দানের সব সে পেতে পারে, কিন্তু আপনার পুরা সম্পত্তির হিসাব করতে হবে। আপনার স্বর্ণ আছে, রৌপ্য আছে, নগদ টাকা আছে, এই সবগুলোর হিসাব করতে হবে। ব্যবসায়িক পণ্য আছে, হিসাব করে যদি 95,000 টাকা যদি আপনার মালিকানায় থাকে সর্বনিম্ন কমপক্ষে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। এরা হিসাব করে জাকাত দিতে হবে। আপনি মনে করলেন যে আমার 10 লক্ষ টাকার মতো আছে, 10 হতে পারে বা 9 হতে পারে, আমি কিছু শাড়ি কিনে জাকাত, এটা জাকাত হবে না। আপনি হিসাব করে যে পরিমাণ সম্পদ আপনার জাকাত হিসেবে দিতে হবে, সেই পরিমাণ সম্পদ আপনার বিতরণ করতে হবে, গরিব মিসকিন অসহায়দের মাঝে আপনার পৌঁছে দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা জাকাত দিতে যে সারিবদ্ধ করে ঢাক ঢোল পিটে অনেক বড়ভাবে পরিসরে জাকাত দিয়ে অনেক মানুষের সেখানে মারা যায়, পায়ের তলে পড়ে বাহাত হয়, হসপিটালে ভর্তি করা লাগে। এরকম পরিবেশ যেন আমাদের সমাজে না হয়, কারণ এটা জাকাত দেওয়ার সিস্টেম হলো না। আপনি সুশৃঙ্খল ভাবে আপনি সময় নিয়ে জাকাতের টাকা, জাকাতের অর্থ, জাকাতের সম্পদ আপনি বুঝে দিবেন। আপনি ভাবছেন যে আমি জাকাত দিচ্ছি, আমি অনেক বড় ধনী হয়ে যাচ্ছি, আমার কাছে আসবে তারা। না, ব্যাপারটি এমন নয়। আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছে জাকাত দেওয়া, ঠিক তদ্রূপ এটা নির্ধারিত খাতে, উপযুক্ত খাতে পৌঁছে দেওয়া আপনার উপর ফরজ করেছেন। এটা আপনার দায়িত্ব। আপনি ইচ্ছা খুশি মতন আপনি মানুষদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে কষ্ট দিলেন, তারা আহত হলো, তারা মারা গেল, তারা হসপিটালে ভর্তি হলো, ভর্তি করা লাগলো। এরকম পরিবেশ যেন না হয়। আপনি সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে, লৌকিকতার জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি জাকাত দিবেন। এ ব্যাপারে আমাদের প্রত্যেক মুসলিমের সাবধান হওয়া দরকার। জাকাত দেওয়ার ব্যাপারে এই নীতি আমাদের অবলম্বন করা উচিত।